হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমার সামনে এসেছি সায়েন্স থেকে কিছু ডেসক্রিপটিভ ও এমসিকিউ। ঠিক আছে, দেখো আলোচনা করবো। চ্যানেল নতুন হচ্ছে এটি সাবস্ক্রাইব করে দাও ও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করবো। ঠিক আছে, দেখো কোষ হলো জীবদের গঠনমূলক এবং জৈবিক ক্রিয়ামূলক একক। ঠিক আছে, তারপর দেখো সমস্ত উদ্ভিদের কোষের প্লাজমা পর্দাকে ঘিরে সেলুলোজ ও অন্যান্য উপাদান সহযোগে গঠিত নির্জীব পুরুদ্রীয় ভেদ্য স্থাপককে আবরণকে কোষপ্রাচীর বলে। দেখো কি বিজ্ঞানী রবার্টসন আবিষ্কার করেন। ঠিক আছে, কোষপ্রাচীর কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রবার্টসন। কোষের কাজগুলি কি 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 দেখো, কোষকে আকৃতি প্রদান করা, কোষের অভ্যন্তরীণ উপাদানগুলিকে বাইরে আঘাত থেকে রক্ষা করা, তারপরে দেখো পাশাপাশি কি কোষের মধ্যে পরিবহন নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তিনটি কাজ। তারপরে দেখো গঠন কি, কোষের গঠন হলো কি আদর্শ কোষপ্রাচীর, মধ্যপর্দা, প্রাথমিক কোষপ্রাচীর ও গৌণ প্রাচীর নিয়ে গঠিত। ঠিক আছে, তারপরে দেখো 1665 সালে ব্রিটিশ প্রযুক্তিবিদ রবার্ট হুক নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে কর্কের পাতলা ছেদ থেকে প্রথম কি করেন? কোষ আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে কি 1665 সালে ব্রিটিশ প্রযুক্তিবিদ রবার্ট হুক কী করেন? নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে কর্কের পাতলা থেকে, ঠিক আছে, ছেদ থেকে প্রথম কোষ আবিষ্কার করেন। সবচেয়ে বড় কোষ হলো কি উট পাখির ডিম। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় কোষ কি উট পাখির কি হলো ডিম। ঠিক আছে, তারপরে দেখো কি আছে মানবদেহের সবচেয়ে ছোট কোষ কি শ্বেতকণিকা। মানবদেহের সবচেয়ে ছোট কি শ্বেতকণিকা। ঠিক আছে, তারপরে দেখো মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কি? মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ। ঠিক আছে, স্নায়ুকোষ। আদিকোষে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস বিহীন, এরকম নিউক্লিয়াসে কেবলমাত্র কি ডিএনএ থাকে। ঠিক আছে, এটা কি মাত্র শুধুমাত্র কি নিউক্লিয়াসে কেবলমাত্র ডিএনএ থাকে। আদিকোষে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস বিহীন, এরকম নিউক্লিয়াসে কেবলমাত্র কি থাকে? ডিএনএ থাকে। ঠিক আছে, তারপরে দেখো আদর্শ কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ বলে। তাহলে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ কাকে বলে? আদর্শ কোষ হলো কি আদর্শ কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কি কোষকে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ বলে। ঠিক আছে, তারপরে দেখো সবচেয়ে বড় একোষী সামুদ্রিক শৈবাল হলো কি অ্যাসিটাবুলেরিয়া। কি অ্যাসিটাবুলেরিয়া। ঠিক আছে, সবচেয়ে বড় একোষী সামুদ্রিক শৈবাল কি অ্যাসিটাবুলেরিয়া। তারপরে দেখো জাইলেম ও ফ্লোয়েম হলো কি জটিল স্থায়ী কলা। কি জাইলেম ও ফ্লোয়েম কি হলো স্থায়ী কি এটা জটিল স্থায়ী কলা। ঠিক আছে, এটা কি জটিল স্থায়ী কলা। তারপরে দেখো রক্ত হলো কি তরল যোগকলা। তাহলে রক্ত এক প্রকার হচ্ছে তরল যোগকলা। ঠিক আছে, দেখো তাহলে রক্ত এক প্রকার কি তরল যোগকলা। ঠিক আছে, তারপরে দেখো উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজম। গলগি বডিকে কি বলা হয়? ডিকটিওজম বলে। ঠিক আছে, গলগি বডিকে কি বলা হয়? ডিকটিওজম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। কি সেলুলোজ দ্বারা গঠিত। কোষ প্রাচীর প্রধানত কি সেলুলোজ দ্বারা গঠিত ও কোষ পর্দাকে লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। তাহলে কি ভালো করে দেখো, এটা কি বলছে? কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত ও কোষ পর্দা কি লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। ঠিক আছে, তারপরে দেখো প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো ও আঠালো ও দানাদার সজীব অংশ। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে প্রোটোপ্লাজম কি কোষের অর্ধতল জেলির মতো আঠালো ও দানাদার সজীব অংশ। ঠিক আছে, তারপর দেখো কি বলছে? দেখো নিউক্লিয়াস। তারপর দেখো নিউক্লিয়াস কি আছে? নিউক্লিয়াসের মধ্যে সর্বাপেক্ষা ঘন এক বা একাধিক যে ঘন গোলাকার অংশ থাকে তাকে নিউক্লিয়াস বলে। ঠিক আছে, দেখো কি বলছে? নিউক্লিয়াস
নিউক্লিয়াসের মধ্যে সর্বাপেক্ষায় ঘন এক বা একাধিক যে ঘন গোলাকার অংশ থাকে তাকে কি বলে নিউক্লিওলাস, ঠিক আছে, তাকে কি বলে নিউক্লিওলাস, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, নিউক্লিয়াসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার, তারপরে সূত্রাকার, ঠিক আছে, এবং অনিয়তাকার অংশ থাকে। এবং কি বলছে, নিউক্লিয়াস ও আরএনএ প্রোটিন দ্বারা গঠিত। কি বলছে, নিউক্লিয়াসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার ও সূত্রাকার কি থাকে ও অনিয়তাকার অংশ থাকে। সেগুলো কি নিউক্লিয়াস, আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে, আরেকবার বলছি ভালো করে শোনো। কি বলছে, নিউক্লিয়াসের মধ্যে সর্বাপেক্ষায় ঘন একক এক বা একাধিক গোলাকার অংশ থাকে, ঠিক আছে, তাকে কি বলা হয়, নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার ও সূত্রাকার এবং কি অনিয়তাকার অংশও থাকে। নিউক্লিয়াস আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস কি তাহলে বোঝা গেল, ঠিক আছে, নিউক্লিয়াস কি বোঝা গেল তাহলে, ঠিক আছে। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া কি, তারপরে মাইটোকন্ড্রিয়া, এটা কি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। দেখো সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডের মতো অঙ্গাণুগুলিকে মাইটোকন্ড্রিয়া বলে। কি বলে, সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে কি বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডের মতো অঙ্গাণুগুলিকে কি বলে, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। ছোট ছোট অঙ্গাণুগুলি কি বলে, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তারপরে দেখো 1886 খ্রিস্টাব্দে ওয়াল্টম্যান মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, ঠিক আছে। কে করেন, 1886 খ্রিস্টাব্দে ওয়াল্টম্যান মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়ার এটিপি সংশ্লেষ করে কোষে শক্তির যোগান দেয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস, ঠিক আছে, কি বলা হয়, পাওয়ার হাউস, ঠিক আছে। দেখো কি বলছে, 1886 খ্রিস্টাব্দে ওয়াল্টম্যান মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়ায় এটিপি সংশ্লেষ করে কোষে শক্তির যোগান দেয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, শক্তিঘর, কোষের শক্তিঘর, ঠিক আছে, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস, ঠিক আছে, পাওয়ার হাউস, ঠিক আছে। সকলকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা। চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, ঠিক আছে। বাই সকল।